যৌবনের আমলের কত দাম, কিন্তু যৌবন হাসতে খেলতে শেষ হয়ে যায়। উম্মত এখন যৌবন রাখছে কি জন্য? হাসি তামাশার জন্য। বলেও বুড়া হইলে আর কখন হাসি তামাশা করব, ঠিক না? একটু আটটু তো যৌবনই করবো, ঠিক না? অথচ যৌবন এটার জন্য ছিল না। আবার যখন বৃদ্ধ হয়ে যায় তখন আবার ভাবে এখন তো শরীরই চলে না, কি করব? শরীরই চলে না, কি করব? তো বৃদ্ধকালের মূল্যায়নও নাই। অথচ বৃদ্ধকালের মূল্যায়ন ছিল মাশাইখা রুক্কা। হাদিস এটাই বুঝায়, মাশাইখা রুক্কা। সারাদিন আল্লাহর সামনে ঝুঁকা থাকবে আর অতীতের জন্য তওবা করতে থাকবে, আল্লাহ কিচ্ছু নাই, সব হারায় গেছে। আপনার রহমত ছাড়া, আপনার সাহারা ছাড়া, আপনার অনুগ্রহ ছাড়া, আপনার কৃপা ছাড়া, আপনার দয়া ছাড়া, আপনার মায়া ছাড়া, আপনার মাগফিরাত ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। হাদিসে এটাই ইঙ্গিত দেয়, মাশাইখা রুক্কা। সারাদিন ঝুঁকা থাকবো। অথচ বয়স হইলে কি বলে? এখন আর শরীর চলে না, এখন আর কি করব, শরীরই তো চলে না। কিন্তু ওই সময় আরেক রকম হুকুম ছিল। ঠিক পুরুষ না, মা বোনদের ভিতরে এই অবস্থাই, এই অবস্থাই। যৌবন একরকম, বৃদ্ধ হইলে আরেক রকম, গরিব হইলে একরকম। যেমন গরিব হইলে এক অভিযোগ, আল্লাহ আমারে দিছে কি, ঠিক না? গরিব হইলে একভাবে কাটে। আবার ধন হইলে তখন আবার বলে ব্যস্ততা, এত কিছু করে উঠতে পারি না, ব্যস্ততা, বড় ব্যস্ত আমি, আই এম ভেরি বিজি। আমগো নোয়াখালীর এক মুরব্বী ছিলেন, মারা গেছেন রহমতুল্লাহ আলাই। তো উনি বলতেন নোয়াখালী ভাষায়, বেজি চিনেন? বেজি? তোরে আল্লাহ বানাইলো সৃষ্টির সেরা মানুষ, তুই কস আই এম বিজি, আমি বেজি। তুই বেজি হইলি কেন? হ্যাঁ, তোকে তো সৃষ্টির সেরা বানাইলো আল্লাহ মানুষ, তুই কস তুই বেজি। তো বিজিরে উনি বেজি বলতো, তুই বেজি কেন? সত্যই এটা আসলে। তো মানুষ এক এক ধাপে এক এক রকম। আফসোস, যদি একটু চিন্তা করতো, একটু ভাবতো যে আমার কাছ থেকে আল্লাহ কি চায়, কতটুকু চায়। আল্লাহ তো বেশি চায় না, সামান্য চান, সামান্য সামান্য চান। যা দেন, যা দেন 24 ঘন্টা, তার তুলনায় সামান্য চান, সামান্য। যেটুক চান এটুকের কোনো তুলনা হয় না, কম্পেয়ার করা যায় না। যেটুক চান, অল্প চান। নাহলে আপনি ভাবেন 24 ঘন্টা আপনি জীবিত, সচ্ছল, সুস্থ, তার বিনিময়ে আল্লাহ কি চায়? বাহ্যিক জিনিস হিসাবে যদি দেখি, আমি তো বহুতবার গণাইলাম আপনাদেরকে, বাহ্যিক জিনিস হিসাবে যদি দেখি যে 24 ঘন্টা আল্লাহর নেয়ামত আমি কতটুকু ভোগ করি। অক্সিজেন হিসাবে আমি কালকেই এক ডাক্তারকে জিজ্ঞাসা করতেছিলাম, পরশুদিন ফরিদপুর মেডিকেলে, পরশুদিন আমি ফরিদপুর ছিলাম। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম, ডাক্তার বলো
যে একটা মানুষের ভিতর থেকে যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে বাহির না করা হয়, 24 ঘন্টা বাহির করা হলো না, জমা রইল, তাহলে সে কি হবে? তো বললো হুজুর সে বাঁচবে না, মরে যাবে। অথচ আল্লাহ তো 24 ঘন্টা আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে 80,000 বার বাহির করেন। 80 বার না, 80 বার না, 80,000 বার। অক্সিজেনটা ভিতরে যায় পঞ্চের মতো হয়ে যায়। পঞ্চ যেরকম পানিতে ছাড়লে সব পানিকে চুষা ভিতরে নিয়ে নেয়, অক্সিজেনটা ভিতরে যায় পঞ্চের মতো হয়ে যায়, সব কার্বন ডাই অক্সাইডকে ভিতরে নিয়ে নেয়। যখন আপনি ছাড়েন তো এটাকে নিয়ে বাহির হয়ে যায়। আপনি বলেন ওটার তুলনায় আপনি কি করেন? কয়বার ডেলি আলহামদুলিল্লাহ বলেন? বলেন, হ্যাঁ বলেন। নিজেকে তো বড় উন্নত মনে করেন। আছে আমাদের সমাজের কিছু মানুষ আছে, একটু পয়সা পাতি, টাকা পয়সা, একটু বাড়ি গাড়ি হয়ে গেলে নিজেদেরকে বড় আপডেট মনে করে। আপডেট? আপনি আইফোনের চেয়ে বড় আপডেট? আপডেট ফোন তো হইলো আইফোন, তারপরও তো এটার ভিতরে ত্রুটি আছে। কি আছে? নাই? বলেন কি আছে? ওর ভিতরে শেয়ার হিট নাই, ওর ভিতরে ব্লুটুথ নাই, ব্লুটুথ সিস্টেম নাই, ওর ভিতরে শেয়ার হিট সিস্টেম নাই, আরো অনেক কিছু নাই। আইফোনের নিজের জগৎ, ও নিজের মতো চলে, অন্য ফোনের মতো না। ওর ভিতরে অনেকগুলো ত্রুটি আছে। লয়েন আমি ব্যবহার করে বলতেছি, মুখস্থ না, আমি সব জানি। লকিরের ফকির আলামুল্লাহ না। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদের, আফসোস, এটা বড় আফসোস লাগে। নিজেদেরকে বড় আপডেট মনে করে, একটু শিখছে বাস নিজেকে বড় আপডেট মনে করতেছে। উনি বড় আপডেট, বড় শিক্ষিত। যদিও আমরা মাঝে মাঝে জবাব দেই না, মাঝে মাঝে কি দেই না জবাব। শুনতে থাকি, দেখতে থাকি, হাসতে থাকি, আর মনে মনে ভাবতে থাকি, ইন তাসখারু মিন্না, ইন তাসখারু মিন্না, তারপরে ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে মজা লইতেছো, আসতে দাও দিন, আমরাও মজা লমু। হ্যাঁ, মনে উঠলো এই জন্য বলতেছি। জান্নাতে বিনোদন থাকবে। কি? কেননা আপনার বয়সে কিছু ব্যক্তিত্ব আছে যাদের পরিণাম আপনার দেখতে মন চায়, চায় না? যে আখেরাতে এদের পরিণাম কিরম হবে, তখন আপনি খুঁজবেন অমুকে কোথায় আছে। জান্নাতে থাকলেও সামনে চলে আসবে, স্ক্রিনে চলে আসবে, স্ক্রিন। হ্যাঁ, সাথে সাথে স্ক্রিনে চলে আসবে। জান্নাতে একটা স্ক্রিন লাগানো থাকবে, ওটাকে দরজা বলে। ইন্না ফিল জান্নাতি লাবাবান, জান্নাতে একটা স্ক্রিন থাকবে দোজখের দিকে। পরিণতি দেখতে মনে চাইলে দেখবে, সাথে সাথে সামনে চলে আসবে, কথোপকথন হবে। এই জন্য তো কোরআনে বলছে মা সালাকাকুম ফি সাকার। কিছু ব্যক্তিত্ব থাকবে দুনিয়াতে যাদেরকে দেখতে মনে চাবে কোথায় আছে আজকে, ঠিক না? দুনিয়া এত দাপট ছিল, সাপট ছিল, আজকে কোথায়? সামনে চলে আসবে। কাফেরদের না, মুসলমানদের ভিতরেও জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এই দোজখে আপনি কি করে গেলেন? তো জবাব বেশি কিছু দিবে না, দুটিই দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন,
নামাজ জীবনে ছিল না। আর কোনো গুনার কথা বলবে না, প্রথম গুনাহটা কি বলবে? নামাজ ছিল না জীবনে। আরেকটা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব বান্ধব ছিলাম না। গরিব বান্ধব, গরিব বান্ধব বোঝেন? গরিব, একটা কথা মনে রাখেন, আপনি যদি জানতে চান যে আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে, এটা একটা পদ্ধতি আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা কিভাবে বুঝবো? তা আল্লাহ বলে, মুসা দেখো গরিব তোমাকে কতটুকু ভালোবাসে। গরিব যদি আপনাকে ভালোবাসে তা আপনি নিশ্চিন্ত হইতে পারেন যে উনিও ভালোবাসে। এটা একটা মাপকাঠি দিয়ে দিছেন আল্লাহ। তো জান্নাতে বিনোদন হবে, নাইলে সময় কাটবে কি দিয়া? বিনোদন হবে, নাজ নেয়ামত হবে, ফুর্তি সুর্তি হবে, ঘোড়া গাড়ি হবে, সবকিছু হবে। এই জন্য তো সাহাবায়ে কেরাম সব বিলায়া দিছেন যে দুনিয়ার কিচ্ছু চাই না, জান্নাত চাই। দুনিয়ার কিছু যেন জান্নাতের মধ্যখানে কি না হয়, পর্দা না হয়, আরে না হয়, প্রতিবন্ধক না হয়, বাধা সৃষ্টি না করে। এজন্য সব বিলায়া দিছেন। ওই যুগে তো সোনা রূপার টাকা ছিল। জানি না পাকিস্তান আমলের 1 টাকা কয়জন দেখছেন? দেখছেন? হ্যাঁ, 1 টাকা এখন 2200 টাকা। কত? ওটা 1 বড়ি রূপা দিয়ে বানানো হতো। আজকে কাগজের টাকা পাইয়ে এই অবস্থা। সব হইল কি কি একটু উন্নত, একটু অনুন্নত, একটু একটু উন্নত, একটু অনুন্নত। সবচেয়ে উন্নত কাগজ 4 দেশ ব্যবহার করে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। এই 4 দেশ সবচেয়ে উন্নত কাগজ ব্যবহার করে এদের কারেন্সিতে। বাকি সব নরমাল কাগজ। তাও ওই 4টাও কাগজ, 4টাও কি কি কাগজ, কাগজ। বরং ডলারে তো ইংল্যান্ডের চেয়ে নিম্নমানের কাগজ, কানাডার চেয়ে নিম্নমানের কাগজ, অস্ট্রেলিয়ার চেয়ে নিম্নমানের কাগজ। আমি আতায়া বলতেছি, আতায়া গুড়াগেরা বলতেছি, গাইটা বলতেছি, কাগজ সব। ওই যুগে তো টাকা ছিল সোনার, টাকা ছিল রূপার। 1 কয়েন এখন 1 লাখ টাকার উপরে। কি 1 কয়েন এখন 100 কোটি টাকা, 100 কোটি টাকার কয়েন আছে। কত? 100 কোটি টাকার কয়েন আছে। যদি যেরকমটা ওরকম দিতে পারেন 100 কোটি টাকা দিয়ে দুনিয়া কিনা নিতে এখন রাজি আছে। কোটি কোটি টাকা এক এক কয়েনের দাম। তো ওই যুগে তো সোনা রূপার টাকা ছিল, সব শেষ করে দিছে। শুনাইছিলাম মনে হয় এক সময়, এক সাহাবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, হাসান আমি জীবনে 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। কত? 1 লক্ষ প্রায় 40 থেকে 45 হাজার বড়ি সোনা। উনি ভিতরে গেছেন, অনেক কষ্টে একটা বস্তা টাইনা নিয়ে আসছেন, তাই না? বলছে 1 লক্ষ টাকা এটার ভিতরে আছে।
আমাকে হাদিয়া দিছিল, আমি তোকে হাদিয়া দিলাম। গরিব, ও টানতে টানতে মসজিদে নববীর বারিন্দায় নিয়ে গেছে, নিয়ে ওটাকে খুলছে, অনেকক্ষণ নেড়া ছেড়া দেখছে। মনটা যখন একটু ভরছে, একটা আওয়াজ দিছে, মাল্লাহুল হাজা, প্রয়োজন কার আছে চলে আসো। 10 মিনিটে শেষ। বস্তা ফেরত দিতে গেছেন, বলছে টাকা, বলছে ওটা তো দিয়া দিছি গরিবদেরকে। বলছে তুই তো গরিব। বলছে আমি নিতে চাইছি নাকি, দেখতে চাইছি, দেখছি মন গড়া গেছে, দিয়া দিলাম। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আজকে আপনাকে দিছে, কালকে আল্লাহ আমাকে দিবে। আসলে ওনারা বুঝছিলেন। এই জন্য কিতাবে একটা কথা আছে, মনে উঠলো এই জন্য বলতেছি। হ্যাঁ, মুসলমানের আধিপত্যতা বা মুসলমানের যেটাকে জানি না সঠিক বাংলায় কি বলে, রোবকে, মুসলমানের ব্যক্তিত্ব বা মুসলমানের আধিপত্যতা আজকে কারো দিলে নাই। দিলে যদি থাকতো তাহলে সারা দুনিয়া আপনাকে আগাছা কি করে মনে করত। সারা কাফের দুনিয়া 200 কোটি মুসলমানকে এখন আগাছা মনে করে। আগাছা, আপনি একটা আগাছা, আমি একটা আগাছা। আগাছা বোঝেন? ইংলিশে বলতে গেলে বলা যায় জঙ্গল। আপনি আর আমি জঙ্গল। আমি প্রমাণ দিতেছি, হাসান না। দুইটা জাতিসংঘের এই ফিলিস্তিন যুদ্ধের পরে দুইটা বাৎসরিক সম্মেলন গেল, আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। মানে কি, ওরা মুখে বলে নাই, ওরা বুঝাইতে চেয়েছে যে কাদের জন্য নিন্দা প্রস্তাব পাশ করব আমরা, আমরা কেন করব? এগুলো তো জঙ্গল, আগাছা। অথচ আপনার টাকায় ওদের ব্যাংক চলে, অথচ আপনি কিনেন দিকে ওদের দেশের ফ্যাক্টরি চলে।